আজকের ভিডিওটা প্রতিটা স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের ভিডিওর টপিক হাউ টু ক্রিয়েট এ স্টাডি টাইম টেবল। কখন কিভাবে পড়তে হবে, পড়ার টাইম টেবল কিভাবে বানাতে হবে, এটা সব স্টুডেন্টেরই সমস্যা। তাই এই সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো তোমাকে তোমার স্টাডি টাইম টেবল তৈরি করতে ভীষণভাবে সাহায্য করবে। এবং স্টাডি টাইম টেবল তৈরি করার আগে এগুলো বুঝে নিতে হবে। এটা নিশ্চয়ই জানো, এক্সামে বেটার স্কোর করার জন্য এফেক্টিভ স্টাডি প্রয়োজন, আর স্টাডিকে এফেক্টিভ করার জন্য একটা নির্দিষ্ট টাইম টেবল ফলো করা দরকার। একটা এফেক্টিভ স্টাডি টাইম টেবল তৈরি করার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যদি অনলি ফিউ মিনিট প্রথমবার দেখছো, তাহলে অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখতে পারো। তো আর দেরি না করে চলো জেনে নেওয়া যাক সেই টিপসগুলো যেগুলো স্টাডি টাইম টেবল তৈরি করার সময় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 1, এস্টাবলিশ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোলস। এক্ষেত্রে শর্ট টার্ম গোলস হতে পারে সপ্তাহে একটি টেস্ট দেওয়া, 2 সপ্তাহের মধ্যে একটা সাবজেক্টের একটা পেপার শেষ করা, বা 10 দিনের মধ্যে একটা প্রেজেন্টেশন মেমোরাইজ করা। আর লং টার্ম গোলস হতে পারে নিজের ফেভারিট কলেজে ভর্তি হওয়া, স্কলারশিপ জেতা, বা কোনো নির্দিষ্ট চাকরির পরীক্ষায় পাশ করা, বা ইন্টার্নশিপ করা। শর্ট টার্ম গোলসের ক্ষেত্রে গোলসগুলো দিনে ভাগ করে নিতে হবে, আর লং টার্ম গোলসের ক্ষেত্রে গোলসগুলো সপ্তাহে ও মাসে ভাগ করে নিতে হবে। নাম্বার 2, লিস্ট অল দ্য সাবজেক্টস ইউ নিড টু স্টাডি। তোমার পড়াশোনার জন্য প্রয়োজনীয় সমস্ত সাবজেক্টস এবং কোর্সের লিস্ট করো। আর যদি তুমি কোনো নির্দিষ্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে কোর্সের লিস্টের পরিবর্তে সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টারের লিস্ট করাটাই বেটার হবে। নাম্বার 3, ফিগার আউট হোয়াট ইউ নিড টু ডু ফর ইচ সাবজেক্ট অর এক্সাম। এবার তোমাকে প্রতিটি কোর্সের জন্য কি করতে হবে সেটা নির্ধারণ করতে হবে। তোমার যদি স্টাডি গাইড বা রিভিউ সেকশন সহ টেক্সট বুক থাকে, তবে এটা ব্যবহার করে তুমি সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টারের যে লিস্ট তৈরি করেছো সেটা সংকুচিত করে নাও, এবং পড়ার জন্য, নোটস রিভিউ করার জন্য, পরীক্ষার স্টাডি গাইড তৈরি করার জন্য যথেষ্ট সময় রাখো। নাম্বার 4, প্রায়োরিটাইজ ইউর লিস্ট। এবার দেখো লিস্টের কোন কোন সাবজেক্ট এবং চ্যাপ্টারগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি সময় দিতে হবে। ইম্পর্টেন্স অনুসারে সব সাবজেক্ট ও চ্যাপ্টারের পাশে 1, 2, 3 এইভাবে নাম্বারিং করে নাও। এটা করলে তোমার পড়তে সুবিধা হবে এবং বুঝতে পারবে কোন চ্যাপ্টার শেষ হওয়ার পর নতুন কোন চ্যাপ্টার শুরু করতে হবে। এর ফলে ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোও পড়া হয়ে যাবে এবং সিলেবাসও কভার হয়ে যাবে। নাম্বার 5, ডিভাইড ইউর অ্যাভেলেবল টাইম ডিউরিং দ্য উইক ইন্টু স্টাডি ব্লকস। স্টাডি টাইম টেবল তৈরি করার সবচেয়ে ভালো কৌশলটি হলো প্রতিদিন একই সময়ে পড়াশোনা করার পরিকল্পনা করা, যাতে স্টাডি টাইম টেবল বারবার চেক না করে সহজেই তোমার স্টাডি টাইম টেবল মনে পড়ে যায়। কারণ শুধু টাইম টেবল তৈরি করলেই হবে না, সেটা রেগুলারলি ফলো করতে হবে। তাই দেখে নাও সপ্তাহের কোন দিন কোন সময় কতক্ষণ পড়তে পারবে, এবং পড়ার মোট অ্যাভেলেবল টাইমকে 30 থেকে 45 মিনিট সময়ের সেশনে ভাগ করে নাও। নাম্বার 6, রিজার্ভ টাইম ফর নন একাডেমিক অ্যাক্টিভিটিস। তুমি তোমার পড়াশোনায় সফল হতে পারবে না যদি তোমার পার্সোনাল লাইফ এবং তোমার একাডেমিক লাইফের মধ্যে একটা হেলদি ব্যালেন্স তৈরি না করো। পড়াশোনার বাইরে সেই ব্যাপারগুলোর জন্য তোমাকে অবশ্যই সময় রাখতে হবে যেগুলো তোমার জীবনে জরুরি। তাই পর্যাপ্ত ঘুম, এক্সারসাইজ, ফ্যামিলি টাইম এসবের জন্য অবশ্যই সময় থাকতে হবে। লাস্ট আর নাম্বার 7, ফিল ইন ইউর স্টাডি ব্লকস। 30 থেকে 45 মিনিটের প্রতিটা স্টাডি সেশনে তুমি কোন সাবজেক্টের কোন টপিক পড়বে সেটা লিখে রাখো, অর্থাৎ প্ল্যানিং করতে হবে। এক্ষেত্রে যেসব সাবজেক্টে তুমি দুর্বল কিন্তু সেই সব সাবজেক্টে স্ট্রং হওয়ার জন্য তুমি দৃঢ় প্রতিজ্ঞ, এবং আপকামিং যে এক্সাম আছে সেই এক্সামের সিলেবাস অনুসারে যে চ্যাপ্টারগুলো এক্সামে আসবে সেই চ্যাপ্টারগুলোকে অগ্রাধিকার দিতে হবে। স্টাডি সেশনের প্ল্যানিং এর জন্য ডেইলি প্ল্যানার হিসাবে পাওয়ার প্ল্যানার অ্যাপটি খুবই উপকারী। তুমি এই অ্যাপটি ব্যবহার করতে পারো। তো আশা করি আজকের এই ভিডিওতে যে টিপসগুলো আলোচনা করা হলো সেগুলো তোমাকে তোমার স্টাডি টাইম টেবল বানাতে হেল্প করবে। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা লাইক ও শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।